9ই আগস্ট আরজি করের সেই নৃশংস ঘটনা যা প্রত্যেকটা মানুষের মনে দাগ কেটেছিল। আমি আপনি আমরা সকলেই পথে নেমেছিলাম অভয়ার বিচার চেয়ে, কিন্তু সেই বিচার আজও অধরা। একেবারে প্রকৃত বিচার আজও মেলেনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভয়ার বাবা মার পক্ষ থেকে আগামী 9ই আগস্ট একেবারে সেই আরজি করের ঘটনার প্রতিবাদেই কিন্তু আবারও এক নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। একেবারে ঠিক যেমন নবান্ন অভিযান আমরা দেখেছিলাম গতবার আরজি করের ঘটনার পর, একেবারে ছাত্র যুব সমাজের নবান্ন অভিযান, ঠিক যার পরে একেবারে রীতিমতো বলা চলে যে নবান্নের 14 তলাটা সত্যি কেঁপে উঠেছিল। ঠিক সেই নবান্ন অভিযানকে মাথায় রেখে আবারও এক নবান্ন অভিযানের ডাক দিলেন অভয়ার বাবা মা, এবং ঠিক সেই নবান্ন অভিযানের জন্য আজকে প্রস্তুতি সভা হলো এবং সেই সভা থেকে স্বয়ং বক্তৃতা রাখলেন অভয়ার বাবা মা। কি হলো আপনাদের বলবো। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। 9ই আগস্ট আরজি করের ঘটনার 1 বছর পার হবে। ঠিক এই 9ই আগস্টকে মাথায় রেখে অভয়ার বাবা মা তাদের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। হ্যাঁ, অবশ্যই শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে এই নবান্ন অভিযান হবে, এবং শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট করেছেন যে এই নবান্ন অভিযানে তিনি কিন্তু একেবারে অর্গানাইজার, তিনি কিন্তু কোনো রকম কোনো ডাক দেননি, এবং কেবলই অভয়া বাবা মার ডাকে এই নবান্ন অভিযান করা হবে। ছাত্র যুবরা এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করবে। গত বছরের ঠিক আগস্ট মাসের ঘটনার পর আমরা একটা জোরালো নবান্ন অভিযান দেখেছিলাম। ঠিক যেই নবান্ন অভিযানে একেবারে রীতিমতো সত্যি নবান্ন 14 তলা কাঁপিয়ে দিয়েছিল বলা চলে। ঠিক সেই নবান্ন অভিযানের পর আবারও এই 9ই আগস্ট আরজি করের ঘটনার 1 বছর পার হওয়ার পর একেবারে কিন্তু আবারও নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, কারণ প্রকৃত বিচার আজও অধরা। একেবারে আজকে তার জন্যই সেই নবান্ন অভিযানের প্রস্তুতি সভায় অভয়ার বাবা মা এসেছিলেন, একেবারে শুভেন্দু অধিকারীও ছিলেন আজকের সভায়, এবং সেই সভা থেকে অভয়ার বাবা মা ঠিক কি বললেন একেবারে শোনাবো। আগামী 9ই আগস্ট আমরা নবান্ন অভিযান করব, এবং 14ই আগস্ট রাত দখল কর্মসূচি যেরকম গত বছর পালিত হয়েছিল, এবছরও সেই রাত দখল পালিত হবে, এবং সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সবাইকে বলবো এই দুটি আন্দোলনকে সফল করে আমাদের দুরাচারী প্রশাসনকে বুঝিয়ে দেওয়া দরকার যে মানুষ কিন্তু ঘুমিয়ে নেই, মানুষ কিন্তু জেগে আছে। তাদের মনে যে বিষাক্ত মনে যে নির্বিষ মনোভাব নিয়ে এখনো তারা যে ওই প্রশাসন চালানোর চেষ্টা করছে, সেটা তারা পারবে না। তার পেছনে প্রতিবাদ করার জন্য বহু লোক দাঁড়িয়ে আছে, সেটা তাদের বুঝিয়ে দিতে হবে। কলকাতা পুলিশের সিপি, যিনি মুখ্যমন্ত্রী দ্বারাই নিযুক্ত হন, তিনি অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং তিনি ক্ষমা প্রার্থনা করে সে অপরাধের থেকে ক্ষমা প্রার্থনা করেছেন। এই ধরনের পুলিশ অফিসারকে যিনি সিপির পদে বসাতে পারেন, সেই মুখ্যমন্ত্রীও 14 তলায় নবান্নে থাকার কোনো অধিকার নেই। তাকে ওখান থেকে নামাতেই হবে, এটাই আমাদের প্রতিজ্ঞা নিতে হবে। এবং 9ই আগস্ট সবাই পায়ে পায়ে মিলিয়ে এবং 14ই আগস্ট রাত দখল করে তাদের বুঝিয়ে দিতে হবে, তোমাদের দিন শেষ, নতুন করে সূর্য আসছে, নতুন দিন আসবে, তোমরা আর এই অত্যাচার পশ্চিমবঙ্গে করতে পারবে না। শুনলেন আপনারা, একেবারে অভয়ার বাবা মা নিজেদের যে ভেতরের যে কষ্ট বেদনা, একেবারে সন্তান হারানোর যে শোক, সেটা কিন্তু একটা বাবা মা ছাড়া আর কেউই কখনো বুঝতে পারে না। এই যে আরজি করের যে নৃশংস ঘটনা, সেই ঘটনার এই যে 1টা বছর কেটে গেল, প্রকৃত বিচার আজও অধরা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন বাবা মা অভিভাবকদের মনে ঠিক কতটা কষ্ট থাকতে পারে, ঠিক কোন বেদনা থেকে তারা এই নবান্ন অভিযানের কথা বলছেন। একেবারে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলছেন তারা, যেমনটা আপনাদের শোনালাম। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারংবার শুরু থেকে একেবারে আরজি কর আন্দোলনে আমরা দেখতে পেয়েছিলাম জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট, তাদের পক্ষ থেকে কিন্তু অভয়ার বাবা মার পাশে দাঁড়িয়েছিলেন তারা, একেবারে আন্দোলনের প্রথম সারির মুখ ছিলেন তারা। কিন্তু সেখান থেকে সরে এসে একেবারে কিন্তু জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই নবান্ন অভিযানে তারা অংশগ্রহণ করবেন না, কারণ তারা এই নবান্ন অভিযানকে রাজনৈতিক বলে মনে করছেন। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী কিন্তু সরাসরি পরিষ্কার করে দিচ্ছেন যে একেবারে রাজনৈতিক দলীয় পতাকা সরিয়ে রেখে কেবলমাত্র অভয়ার বাবা মার ডাকে কিন্তু এই নবান্ন অভিযান করা হচ্ছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, একবার শোনাবো। যতই বাধা দিক, মোর দেন 50% নবান্ন অভিযানে এসে যেতে পারবে, এবং আমরা সবাইকে বলবো 7-8 তারিখ থেকে আত্মীয়র বাড়িতে এসে যেতে, শেল্টার নিয়ে নিতে।
আর ভলেন্টিয়ার প্রচুর লাগবে, প্রচুর ভলেন্টিয়ার লাগবে, যারা 8 তারিখ থেকে বিভিন্ন জায়গাতে ক্যাম্প বা অন্যান্য সমস্ত কাজ করবে। আপনি বারংবার এই অ্যাপিলও করলেন যে আপনারা মার খাবেন কিন্তু মারবেন না। একটাও করতে দেব না, করতে দেব না। একদম কমপ্লিটলি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে পিসফুল অ্যাজিটেশন হবে। ওনার বাবা মা যেমন চেয়েছেন তেমনই করব। আমাকে আপনি ধরে নিতে পারেন সমন্বয়কারী, আমি কল করিনি, আমি অর্গানাইজারদের মধ্যে একজন। আর আমার পার্টি স্ট্যান্ড অনেক আগের প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার ডিক্লেয়ার করেছেন যে পতাকা ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যে কোনো আন্দোলনে যেদিন 26,000-এর চাকরি চলে যায়, কলেজ স্কোয়ার থেকে ডোরিনা আমাদের মিছিল ছিল, সেদিন ডক্টর মজুমদার ওখানে অ্যানাউন্স করেছে, আপনারা জানেন, যে এই 26,000 চাকরিহারাও যদি কোনো মুভমেন্টে আমাদেরকে ডাকেন, আমরা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যদি কোনো প্রোগ্রাম হয়, আমাদের পতাকা নিয়েও আন্দোলন করব, পতাকা ছাড়াও করব। একইভাবে যেদিন চার্জ নিলেন আমাদের নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট মিস্টার শ্রমিক ভট্টাচার্য, তিনিও বলেছেন সময়ের ডাক, পতাকাগুলো আলমারিতে রেখে দিয়ে আন্দোলন করে এই জঙ্গল রাজ শেষ করব। শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন? ফলে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে এই নবান্ন অভিযান, যাকে ডাক্তারদের পক্ষ থেকে পরিষ্কার রাজনৈতিক একটা অভিযান বলা হচ্ছে, সেটা বলা হলেও অভয়ার বাবা মা যেমনটা প্রথমে শোনালাম এবং শুভেন্দু অধিকারী যেমনটা বলছেন, এই আন্দোলনকে কিন্তু কোনো রাজনৈতিক রঙে এখনও তারা দেখছেন না। একেবারে কিন্তু পরিষ্কার যেটা সাধারণ মানুষের আন্দোলন। একেবারে ঠিক আরজি করের সময় আমরা একেবারে শুরু থেকে যেভাবে জ্বলে উঠতে দেখেছিলাম তিলোত্তমাকে, একেবারে পথে পথে গলিতে গলিতে যেভাবে আন্দোলন আমরা দেখেছিলাম, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই নবান্ন অভিযানটাকেও নিরপেক্ষ বলেই মনে করা হচ্ছে। একেবারে অভয়ার বাবা মা সেই কথাই বলছেন। একেবারে দেখার বিষয় এখন একটাই যে আগামীতে ঠিক এই নবান্ন অভিযান কতটা প্রভাব ফেলতে পারে। কারণ ইদানিং বেশ কয়েক দিনের মধ্যে একাধিক নবান্ন অভিযান আমরা দেখেছি। শিক্ষকদের পক্ষ থেকে 26,000 চাকরি চলে যাওয়ার পর নবান্ন অভিযান আমরা দেখেছি, শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান দেখেছি, কিন্তু কোনো নবান্ন অভিযানই সদূর প্রসারী কোনো প্রভাব ফেলতে পারেনি। এখন দেখার বিষয় অভয়ের বাবা মার ডাকে এবং শুভেন্দু অধিকারীর পাশে থাকাতে এই যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান কতটা মানুষের মনে দাগ কাটতে পারে, কতটা প্রভাব ফেলতে পারে। আদতে কি গত বছরের সেই নবান্ন অভিযানের মতো নবান্ন 14 তলা কি সত্যি কাঁপিয়ে দিতে পারে, সেটাই এখন দেখার। এই বিষয় নিয়ে আরও জানতে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এবং আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশন।